নমস্কার। আজকে পজিটিভ বার্তার উদ্যোগে বিকাশ টকে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিবারের মতো এবারও আমাদের সাথে দুজন অতিথি আছে। প্রথমে আমরা তাদের পরিচয় জেনে স্যার, প্রথম থেকে আপনি আপনার নামটা বলুন। নমস্কার, আমার নাম পৃথ্বী দাস। নমস্কার, আমি সম্রাট মণ্ডল। আচ্ছা স্যার, আপনারা কোন কাজের সাথে যুক্ত আছেন বা কী করেন একটু যদি আমাদের বলেন তো একটু সুবিধা হয়। আমি চার্টার্ড ইনস্ট্রাক্টর। স্যার আপনি? আমি একজন মেকানিক ডিজেলের ইনস্ট্রাক্টর। আচ্ছা, আমরা সবাই জানি যে এখন আইটিআই পরীক্ষা চলছে। তো আইটিআই পরীক্ষা মূলত দুটো ধরন, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম, একটা হচ্ছে সিভিসি এক্সাম। তো স্যারকে আমি বলবো যে স্যার আপনি যদি প্র্যাকটিক্যাল এক্সামটার ব্যাপারে একটু যদি আমাদের কিছু বলেন তো খুব সুবিধা হয়। খুব একটা ভালো কোশ্চেন, একটা ভালো ভাইটাল কোশ্চেন। বিষয়টা হচ্ছে যে প্র্যাকটিক্যাল এক্সাম যেটা হয়ে গেল আমাদের, এই এক্সামটা ফাইনাল এক্সাম। তো এই এক্সামটা মূলত কলেজেই হয়, আমাদের যে কলেজ, সেই কলেজে এক্সামটা হয়। আর টোটাল আমাদের যদি সার্ভেয়ার ডিপার্টমেন্টে যদি বলা হয় তাহলে কিন্তু তিনটে কোশ্চেন থাকে, সরি দুটো কোশ্চেন ছিল এবারে। একটা 100 নম্বর কোশ্চেন ছিল, 150 নম্বর কোশ্চেন ছিল। তো সেই কোশ্চেনগুলো ওদের ফিল্ডে প্র্যাকটিক্যাল করতে হয় এবং ফিল্ডে প্র্যাকটিক্যাল করার পরে সেটা জব তৈরি করতে হয় এবং সেটা সাবমিট করতে হয়। এর সঙ্গে সঙ্গে অন্যান্য যে ট্রেডগুলো থাকে সেখানেও সে প্রসেসই থাকে। তাদের যেরকম মেকানিক্যাল রিলেটেড যেসব ট্রেডগুলো থাকে, যেরকম ফিটার, ওয়েল্ডার, মেকানিক ডিজেল, এই যে ট্রেডগুলো আছে, এই ট্রেডগুলোতেও কোশ্চেন থাকে এবং সেই কোশ্চেন অনুযায়ী ওদেরকে স্টুডেন্টদেরকে জব তৈরি করতে হয় এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে জবটা তৈরি করছে সেই জব রিলেটেড যে পয়েন্ট যেগুলো থাকে দেখা, সেগুলো তাদেরকে জব থেকে তাদের নিতে হয় এবং সেটা সামনে করতে হয়। এর সঙ্গে সঙ্গে ইলেকট্রিশিয়ান যে ট্রেডগুলো শেখাতেও সেগুলো দেখেছি, সেখানেও তাদের প্র্যাকটিক্যালি তাদের জব সেগুলো তাদের করতে হয় এবং তার সঙ্গে সঙ্গে সেটা তাদেরকে সামনে করতে হয়, অর্থাৎ স্টুডেন্টদেরকে সামনে করতে হয়। আর এর সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলি, আমাদের স্টুডেন্টদের যে প্র্যাকটিক্যাল এক্সাম যেটা মানে এর আগে যেটা আমাদের হলো, তো সেখানে সেফটি মেনটেন করেই আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হয়েছে। কারণ সেফটিটা হচ্ছে মূলত মূল বিষয় সেফটি, এবং কোনো প্র্যাকটিক্যাল এক্সাম হওয়ার আগে তাদের স্টুডেন্টদের কিন্তু সেফটিটা কিন্তু অবশ্যই দরকার, অবশ্যই জরুরি। তার জন্য আমাদের সেফটি মেনটেন করেই প্র্যাকটিক্যাল স্টুডেন্ট হয়েছে। ধন্যবাদ স্যার। স্যারের কথাতে আমরা অনেকটাই ক্লিয়ার করতে পারলাম যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কীভাবে হয়। আচ্ছা স্যার, প্র্যাকটিক্যাল পরীক্ষা কদিনই হয়, মানে একদিন, দুদিন, তিন, কদিন লাগে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো শেষ হওয়ার জন্য? প্র্যাকটিক্যাল পরীক্ষা 3 দিনের হয়, পরপর 3 দিন তাদের প্র্যাকটিক্যাল এক্সাম থাকে। কারণ তাদের যা কোশ্চেন যেগুলো থাকে সেগুলো তাদের 3 দিন সময় লাগে এবং সেই জন্য 3 দিন প্র্যাকটিক্যাল এক্সামের জন্য 3 দিনই সময় লাগে। আমরা 3 দিনে কিন্তু প্র্যাকটিক্যাল আমরা করছি। আচ্ছা, আর তার সাথে হচ্ছে ড্রয়িংটাও করতে হয়? হ্যাঁ, কিছু ট্রেড রয়েছে সেগুলোতে তাদেরকে ড্রয়িং শিটে ড্রয়িং করতে হয় এবং কিছু ড্রয়িং থাকে যেগুলো ফ্রিহ্যান্ড ড্রয়িং। ধন্যবাদ স্যার। এবারে আমরা পরবর্তী পার্টটা জানবো, সেটা হচ্ছে সিভিটি এক্সাম। স্যার আপনাদের রিকোয়েস্ট করছি আপনি সিভিটি এক্সামটার ব্যাপারে একটু আমাকে বলেন। ফার্স্ট প্রথম যেটা বলি, অনেক ধন্যবাদ ম্যাডামকে যে আমাকে এই টক শোতে কিছু বলার জন্য সুযোগ করে দিয়েছে। ফার্স্ট যেটা স্যার বললেন যে আমাদের আইডিয়াতে যে এক্সামগুলো হচ্ছে, প্র্যাকটিক্যাল এক্সামটা কীভাবে হচ্ছে সেই বিষয় নিয়ে স্যার বিস্তারিত করে দিয়েছে। তো এরপরে যেটা আর একটা প্র্যাকটিক্যাল এক্সামের পরে যেটা আর একটা মূল পরীক্ষা থাকে, যেটা হচ্ছে সেই পরীক্ষাটা হচ্ছে সিবিটি এক্সাম, কম্পিউটার বেসড টেস্ট। তো সেই টেস্টটা যদি হয় আমাদের যে কোনো সব কটা ট্রেডে, আমাদের যা আইটিআইতে যত রকমের ট্রেড আছে সব ট্রেডের ক্ষেত্রে ওখানে দুটো পার্টে এক্সাম হয়। দুটো পার্ট বলতে ফার্স্ট হয় একটার মধ্যে থাকে ট্রেড থিওরি আর ওয়ার্কশপ ক্যালকুলেশন, আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ওটা থাকে একটা পার্ট, আর একটা পার্ট হয় এমপ্লয়মেন্ট। তো যেটা হচ্ছে গিয়ে ট্রেড থিওরি 38টা কোশ্চেন থাকে, একটা কোশ্চেন 2 নম্বর করে থাকে। তো 38টা করে 76 নম্বর, আর একটা হচ্ছে ওয়ার্কশপ ক্যালকুলেশন আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, দুটো থাকে হচ্ছে 6টা 6টা 12টা, মানে টোটাল নাম্বার হচ্ছে 24 নম্বর। তো ওখানে হচ্ছে কি আমাদের যদি আর যেটা আছে মানে এমপ্লয়মেন্ট স্কিল যেটা আছে সেটা হচ্ছে 25টা কোশ্চেন থাকে,
প্রত্যেকটা মার্ক 2 করে মানে 50 নাম্বারে থাকে। তো দুটো পরীক্ষা আমার দুটোতেই পাস করতে হবে। এক হচ্ছে যে ইউনিটেও পাস করে দিতে হবে, আর প্লাস হচ্ছে এমব্রয়ডারি ইনস্টিটিউট যেটা সেটা তো আমাদের দুটোতেই পাস করতে হবে। এর মধ্যে যদি আমাদের একটাতে যদি কম নাম্বার চলে আসে তাহলে কিন্তু আমাদের পুরো বছরটা ল্যাপ হয়ে যাবে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের কোশ্চেনের যে প্যাটার্নগুলো হয়, প্যাটার্ন হচ্ছে গিয়ে যে ট্রেড থিওরির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বেঙ্গলিতেও থাকে প্লাস ইংলিশও থাকে, এবং এক একটা কোশ্চেন এমসিকিউ টাইপের হয়, 4টে অপশন থাকে। তো 4টে অপশনের মধ্যে যে কোনো একটা অ্যান্সার থাকে। তো একটা কোশ্চেন আর 4টে অপশন থাকে। এটা হচ্ছে সিবিটি প্যাটার্নে। আর টোটাল এক্সাম হয় সেটা হচ্ছে 150 নাম্বার টোটাল এক্সাম হয়। 150 নাম্বারের মধ্যে 100 নাম্বার হচ্ছে ট্রেড থিওরি, আর ওয়ার্কশপ ক্যালকুলেশন আছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হচ্ছে 100 নাম্বার, আর যেটা 50 নাম্বার থাকে সেটা হচ্ছে এমব্রয়ডারি। তো দুটো পরীক্ষায় তোমার দুটোতেই পাস করতে হবে। দুটোতে পাস করলে পুরো বছরটা পাস, যদি একটাতে যদি ব্যাক হয় তাহলে পুরো বছরটা যেমন ব্যাক হয়ে যায়। তো নেক্সট ইয়ার যেটা দিতে হয় সেটা হচ্ছে যে যেটাতে তুমি ফেল করবার থিওরি বা এমব্রয়ডারি যেটাতেই ফেল করবে সেটা পরের বছর আবার দিয়ে দিতে হবে। ধন্যবাদ স্যার। স্যার এখানে একটা কথা জানার ছিল, এটা যে পরীক্ষাগুলো দিচ্ছে সিবিটি, তো এদের কি নেগেটিভ মার্কিং থাকে? আর খুব সুন্দর একটা ম্যাডাম কোশ্চেন, খুব ভালো। এটার ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং কিছু থাকে না। তুমি যেটাই অ্যান্সার করবে ঠিক হলে ঠিক, ভুল হলে ভুল, কোনো নেগেটিভ কিছু থাকে না। ধন্যবাদ স্যার। আমরা অনেকটাই জানতে পারলাম পরীক্ষার প্যাটার্নের ব্যাপারে। সামনে সমস্ত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের সমস্ত স্টুডেন্টের পরীক্ষার সামনে আসছে। সবাইকে অল দ্য বেস্ট বলবো। এখানে আমরা